সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকেই সক্রিয় পুলিশ আধিকারিকরা রাস্তার দুধারে ফুটপাত দখল করে বসে থাকা খাবারের দোকানগুলি সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সোমবার সল্টলেক বেবেল মোড়ে যে তৎপরতা দেখা গিয়েছিল, মঙ্গলবার সকালে ধরা পড়ল সম্পূর্ণ উল্টো ছবি। ফুটপাতে সবকটি দোকানই প্রায় খোলা, চলছে বিক্রিবাট্টাও। ব্যবসায়ীদের দাবি তারা অনেকেই 20 বছরেরও বেশি সময় ধরে এখানে দোকান করে খাচ্ছেন। উঠে গেলে খাবেন কে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক দাবি ওই অবৈধ দোকানদারদের। সামনে যে ছবিটা দেখাতে বলবো, দোকানপাট আগে যেরকম ছিল ঠিক সেই রকমই রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সুজিত বোস সহ বিভিন্ন নেতাদের এই প্রসঙ্গে ভৎসনা করেছে। পুরসভা থেকে শুরু করে একে একে কোনো দিকই বাদ দেননি তিনি। একে একে যে মুখ্যমন্ত্রীর যে ভৎসনার তীর বা বলা চলে যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ একেবারে লক্ষ্য করা গিয়েছে। তবে এই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই যে ওয়েবেল মোড়ে গতকালে পুলিশের অভিযান চলেছিল, তারপরে এখনো পর্যন্ত দোকানপাট সেই আগে যেরকম দেখেছিলাম ঠিক সেই রকমই রয়েছে। তবে কিছু কিছু দোকান এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তার পাশাপাশি যে খবরটা জানতে পারা যাচ্ছে যে বিধাননগর পুলিশের তরফ থেকে 11টা নাগাদ, আজ দুপুরে 11টা নাগাদ তারা এখানে একটি অভিযান চালাবেন এবং যে সমস্ত দোকানগুলি ফুটপাতের ওপর রয়েছে সেই সমস্ত দোকান নিয়ে যে কড়া বার্তা মুখ্যমন্ত্রী রয়েছে সেই নিয়ে তাদের জানাবেন। সেই দোকান ফাঁকা করা বা বাইরে থেকে বহিরাগত যে তত্ত্বটা বারবার বলা হচ্ছে, সেই সমস্ত যে বিষয়টা আসছে সেই বিষয়ে বারে বারে উঠে আসছে। এবার দোকানে রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অবশ্যই মানুষজনকে যেতে দিতে হবে। দোকানদারের জন্য তো জাম করে তো সবারই তো প্রবলেম, কিন্তু আমাদেরও ব্যবসা করতে হবে, কিন্তু আমাদেরও তো সংসার আছে না। আপনারা যে এখানে দোকান দিচ্ছেন সরকার থেকে কোনো পারমিশন বা কিছু নিয়ে? পারমিশন না, আমাদের একটা আছে পারমিশন। সরকার থেকে কোনো পারমিশন না। সরকার থেকে কি সরকার থেকে পারমিশন না। আমরা অনেকদিন ধরে করে খাচ্ছি, আমাদেরও ফ্যামিলির সংসার বাচ্চা কাচ্চা সব আছে, এই নিয়ে আমরা চলছি। বলছে বটে, কিন্তু সাধারণ মানুষের তো কিছু তো একটা করে খেতে হবে। বলুন এখন আমরা কি করব? তাহলে দিদি কিছু ব্যবস্থা করে দিন এর জন্য, যাতে লোক সাইড হয়ে কিছু করে। দিদি সেরকমভাবে জায়গা করে দিই, তাতে দিদিরও সুবিধা আমাদেরও সুবিধা। যাতায়াতের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, চারিদিকে এত দোকানপাট, সেই কথাও অনেকে মেনে নিচ্ছেন, কিন্তু বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রীকে দিতে হবে এটাই অধিকাংশের মতামত। যে বিকল্প ব্যবস্থা না দিলে তারা আগামী দিনে কি করে খাবেন বা কিভাবে তাদের সংসার চলবে সেই দিকেও তাকে নজর দিতে হবে। ক্যামেরায় সুদীপের সঙ্গে রিকের প্রতিবেদন, আর প্লাস নিউজ, বিধাননগর।